আজকের এই আলোচনায় আমরা অত্যাচারী শাসনের বিরুদ্ধে এক অটল বিশ্বাসের এক কালজয়ী গল্প শুনব, যা আসহাবুল উখদুদ বা গর্তের অধিবাসীদের ঐতিহাসিক কাহিনী থেকে নেওয়া হয়েছে। চলুন সেই অবিশ্বাস্য যাত্রায় প্রবেশ করা যাক। তো আসল প্রশ্নটা হল, কিভাবে মাত্র একজনের মৃত্যু হাজার হাজার মানুষকে ঈমানের পথে আনতে পারে? ব্যাপারটা কেমন যেন উল্টো শোনে, তাই না? কিন্তু এই অদ্ভুত প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের এই অসাধারণ গল্পের মূল ব্যাপারটা। গল্পের শুরুটা ছিল এরকম: এক প্রতাপশালী রাজা, যিনি নিজেকেই ঈশ্বর বলে দাবি করতেন। তার ছিল এক খুব বৃদ্ধ জাদুকর। তো সেই জাদুকরের একজন উত্তরাধিকারী দরকার ছিল, আর তার জন্যে বেছে নেওয়া হলো এক বুদ্ধিমান বালককে। কিন্তু দেখুন, এই ছেলেটা যখন প্রতিদিন জাদুকরের কাছে যেত, তখন পথিমধ্যে সে এক ইবাদতকারী ব্যক্তির দেখা পেত। আর এই ইবাদতকারী ব্যক্তি তাকে এক অদ্বিতীয় সৃষ্টিকর্তার কথা শেখান। এই শিক্ষাটা ছিল রাজার ওই চোখ ধানানো জাদুর ঠিক উল্টো, এক গভীর সত্যের আলো। দেখুন, এখানে দুটো পথের তুলনা করা হয়েছে। একদিকে আছে জাদুকরের পথ, যা পুরোটাই ধোঁকা আর ক্ষমতার লোভ, আর অন্যদিকে আছে সেই উপাসকের দেখানো পথ, যেখানে আছে শুধু সত্য আর এক আল্লাহর ওপর বিশ্বাস। মানে, ছেলেটার সামনে ছিল দুটো সম্পূর্ণ আলাদা দুনিয়া, একটা বেছে নিতেই হতো তাকে। চলুন এবার গল্পের পরের অংশে যাওয়া যাক। এই পর্যায়ে আমরা দেখব ছেলেটার ভেতরের বিশ্বাসটা কিভাবে এক কঠিন বাস্তব পরীক্ষার মুখোমুখি হতে চলেছে। তো একদিন হলো কি, একটা বিশাল জন্তু এসে রাস্তা আটকে দিল। সবাই ভয়ে একদম আতঙ্কিত। এই যে একটা সংকটময় পরিস্থিতি, এটাই কিন্তু ছেলেটার জন্য তার নতুন বিশ্বাসকে পরখ করে দেখার একটা সুযোগ হয়ে দাঁড়ালো। আর ঠিক তখনই ছেলেটা মনে মনে এই প্রার্থনাটা করে। এটাই ছিল সেই মুহূর্ত যখন সে তার সবটুকু দ্বিধা ছেড়ে ফেলে তার বিশ্বাসকে একটা চূড়ান্ত পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিল। সমস্ত ভরসা রাখল কেবল সেই এক শক্তির ওপর। আর ফলাফল অবিশ্বাস্য। একটা ছোট্ট পাথরের আঘাতেই বিশাল জন্তুটা মারা গেল। একটা অলৌকিক ঘটনা, যা শুধু মানুষের পথই পরিষ্কার করল না, বরং অনেকের মনের ভেতরেও বিশ্বাসের আলো জ্বালিয়ে দিল। এরপর তো ছেলেটার নাম ডাক চারদিকে ছড়িয়ে পড়ল। সে আল্লাহর নামে অসুস্থদের সুস্থ করতে শুরু করল। এমনকি রাজার খুব কাছের একজন অন্ধ সভাসদও তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন, এবং এর সাথে সাথে তিনি এক আল্লাহর উপর ঈমানও আনলেন। আর এখান থেকেই গল্পের মূল সংঘাতের শুরু। রাজা যখন দেখলেন যে তার ক্ষমতার ভিত্তিকেই চ্যালেঞ্জ করা হচ্ছে, তিনি রেগে আগুন হয়ে গেলেন আর ছেলেটাকে মেরে ফেলার হুকুম দিলেন। তো রাজা পরপর দুবার ছেলেটাকে মেরে ফেলার চেষ্টা করলেন, একবার পাহাড় থেকে ফেলে, আর একবার সমুদ্রে ডুবিয়ে। কিন্তু কি হলো? প্রতিবারই ছেলেটার প্রার্থনা কবুল হলো, আর যারা মারতে এসেছিল তারাই শেষ হয়ে গেল। প্রকৃতির শক্তিই যেন ছেলেটাকে বাঁচিয়ে রাখছিল। একবার ভাবুন তো দৃশ্যটা। দুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ছেলেটা সোজা রাজার সামনে এসে দাঁড়িয়েছে, একদম অক্ষত। তার এই অলৌকিক প্রত্যাবর্তন দেখে রাজার রাগ আর হতাশা যেন আরও বেড়ে গেল, যা গল্পের শেষ পর্বের মঞ্চ তৈরি করে দিল। এবার আমরা গল্পের একেবারে ক্লাইম্যাক্সে চলে এসেছি। ছেলেটা বুঝতে পারল রাজা সাধারণ কোনো উপায়ে তাকে মারতে পারবে না। তাই সে এক বৃহত্তর উদ্দেশ্য সফল করার জন্য নিজের মৃত্যুকে নিজেই পরিকল্পনা করার সিদ্ধান্ত নিল। এইটা সত্যিই এক অবিশ্বাস্য মুহূর্ত ছিল। ছেলেটা নিজেই রাজাকে বলে দিল ঠিক কোন উপায়ে তাকে হত্যা করা সম্ভব, আর এর জন্য একটা নির্দিষ্ট প্রকাশ্য অনুষ্ঠানের আয়োজন করতে হবে। ছেলেটা রাজাকে একটার পর একটা নির্দেশ দিতে লাগল। খেয়াল করে দেখুন কিভাবে পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। এখন ছেলেটাই যেন পুরো ঘটনা নিয়ন্ত্রণ করছে, যা গল্পের উত্তেজনাকে একেবারে চরমে নিয়ে গেল। আর এই বাক্যটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই কথাটা বলতে বাধ্য করার মাধ্যমে ছেলেটা আসলে রাজাকে দিয়েই সবার সামনে স্বীকার করিয়ে নিল যে রাজার চেয়েও বড় এক শক্তি এই দুনিয়াতে আছে। রাজা ঠিক তাই করলেন। রাজ্যের সমস্ত মানুষের সামনে তিনি সেই নির্দিষ্ট তীরটা হাতে নিলেন এবং ছুড়লেন। সেই একটা তীর যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে চলেছিল। আর এভাবেই রাজার নিজের হাতেই ছেলেটার মৃত্যু হল। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটা রাজার জয়, কিন্তু ওই শান্ত নীরব মুহূর্তটা আসলে এক বিরাট বিপ্লবের সূচনা করছিল।
ছেলেটার মৃত্যুর সঙ্গে সঙ্গেই গল্পের আসল মোড়টা এলো। এই অলৌকিক ঘটনা দেখে সেখানে উপস্থিত হাজার হাজার মানুষ একযোগে চিৎকার করে বলল, আমরা এই বালকের প্রভুর ওপরে ঈমান আনলাম। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? ছেলেটা জীবন দিয়ে প্রমাণ করল তার বিশ্বাস। তার এই আত্মত্যাগ এমন কিছু অর্জন করল যা সে বেঁচে থেকে হয়তো পারত না, একটা গোটা জাতির বিশ্বাস। আর এর ফলে রাজার পার্থিব ক্ষমতা এক মুহূর্তে অর্থহীন হয়ে গেল। আজকের আলোচনাটা আমরা এই গভীর প্রশ্নটা দিয়েই শেষ করছি। এই গল্প আমাদের নতুন করে ভাবতে শেখায় যে দুনিয়ার ক্ষমতা আর আধ্যাত্মিক শক্তির মধ্যে আসল ক্ষমতা আসলে কোথায় থাকে।